হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি কাজে গেছিলাম এবং কাজ থেকে রুমের দিক যাচ্ছি। বর্তমান কাতারে এবং কাতারের চারধারের দৃশ্যগুলো দেখলে মানে মনটা ভরে আসে যে এতটা সৌন্দর্য কাতার সরকার এদেশে সাজাইছে, তাদের বাড়িঘর এবং তাদের রাস্তাঘাট দেখার মতন জিনিস। তাই আজ আমি সুন্দরভাবে ভিডিওটা করার জন্য চেষ্টা করতেছি। অবশ্যই আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, তাহলে চলেন। এবং আমিও আমার রুমের দিক যাচ্ছি এবং জাতিপথে কিছু ভিডিও তুলে ধরলাম। কিছু দৃশ্যগুলো আসলে নিজের কাছেই খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। এবং কীরকম দেশটা সাজাইছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। এদেশের রাস্তাঘাট, এদেশের বাড়িঘর মনে করেন এতটা সৌন্দর্য করে, কার না পছন্দ হবে। আমরা দেশের মাটিতে বসত করি এবং আমাদের দেশে হয়তো আমরা গরিব কান্ট্রি, ঠিক আছে, কিন্তু আমাদের শিক্ষার অনেক কিছু আছে। শিক্ষায় অবস্থান এবং আমরা যে পিছিয়ে আছি তা না, আমরা শিক্ষায় অনেক আগায় আছি, কিন্তু আমরা যোগ্যতা এবং মানুষকে ভালোবাসতে পারি না। আমরা বাঙালি, ঠিক আছে, আমাদের মায়া বেশি, মায়ার ভিতরে আমাদের হিংসাটাও বেশি। এবং হিংসাটা এই কারণে যে এক বাঙালি আরেক বাঙালিকে জীবনের সামনে আগাতে দেয় না এবং সামনে আগানোর জন্য হেল্প করে না। আরও সে চিন্তা করে যে আমার আগে সে যদি চলে যায় তাহলে সে বড় হয়ে যাবে। এই কারণে আমরা অনেক পিছিয়ে আছি ভাই, কারণ কের পাশে কেউ দাঁড়াতে চায় না, আরও চাই যে ও আমার নিচেই থাকুক। এই কারণে আমরা অবনটন এবং গ্যাঞ্জাম ক্যাচকেচি আমাদের দেশে থাইকেই থাকে। মানুষের ভালো চায় না। আর এই দেশে একজনকে কীভাবে হেল্প করবে এটাই সবসময়ের জন্য চেষ্টা করে, যে একজনের পাশে কীভাবে দাঁড়াবে, কীভাবে হেল্প করতে পারে, সেই দিমাগটা তাদের ভিতরে আছে। এই কারণে ভাই তারা খুব সামনে আগায় গেছে এবং আরও সামনে আগায় যাবে তাদের দিমাগ নিয়ে। তাদের দিমাগ খুব ভালো। আমরা অবশ্য চেষ্টা করলে পারবো, যদি আমরা নিজেদের মন থেকে চেষ্টা করি যে না, আমরা একজনের পাশে থাকবো ইনশাআল্লাহ।